সফটওয়্যার টেস্টিংয়ে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমি প্রিফার করব অ্যান্ড্রয়েড সফটওয়্যার টেস্টিং করার জন্য। কারণ হলো এমন কিছু কমপ্লেক্সিটি আপনি ফেস করবেন অ্যান্ড্রয়েড সফটওয়্যার টেস্টিংয়ের ক্ষেত্রে যেটা আসলে ওয়েবসাইট টেস্টিংয়ে পাওয়া যায় না। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো যে আপনি ডিফারেন্ট স্ক্রিন রেজুলেশন, অ্যান্ড্রয়েড ভার্সন, পাশাপাশি দেখা যায় যে ওয়েবসাইট টেস্টিংয়ে কী হয় যে প্রত্যেকটা জিনিস ব্রাউজারই আপনাকে দিয়ে দিচ্ছে, যেমন পেলোড, নেটওয়ার্ক ট্যাবে দেখবেন গেলে দেখবেন যে এপিআই থেকে শুরু করে সব কিছু ব্রাউজারই দিয়ে দিচ্ছে। কিন্তু অ্যান্ড্রয়েড টেস্টিংয়ে এরকম হয় না। অ্যান্ড্রয়েড টেস্টিংয়ে যে কোনো একটা ডিবাগ করতে গেলে যদি ডেভেলপার আপনাকে দিয়ে থাকে ডাটা বা লগ যদি দিয়ে থাকে দেন আপনি লগে পাচ্ছেন, আদারওয়াইজ কোনো এরর আসলে আপনি ওটা ডিবাগ করা অনেকটাই টাফ। পাশাপাশি আপনি যদি মনে করেন অটোমেশন টেস্টিং করেন সেক্ষেত্রে সেট আপ থেকে শুরু করে কানেক্টিভিটি অনেক টাফ, যার কারণে আপনি আদার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সফটওয়্যার কীভাবে কাজ করছে বা একটা সফটওয়্যারের কমপ্লেক্সিটি ফিল করা যায়। সো কমপ্লেক্সিটি যদি আপনি ফিল না করেন, কমপ্লেক্সিটি যদি আপনি ধরতে না পারেন, দেন স্কিল ডেভেলপমেন্টও কম হয়। পাশাপাশি দেখা যায় যে ডিফারেন্ট কানেক্টিভিটি, ওয়াইফাইয়ের থ্রুতে কানেকশান, ল্যানের থ্রুতে কানেকশান, ডিফারেন্ট পোর্ট। সো কিছু পোর্টের ক্ষেত্রে ডিফারেন্ট কানেক্টিভিটি রয়েছে। সো সেক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি আছে। পাশাপাশি কিউ রিলেটেড অনেক ইস্যু আছে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখা যায় ডিফারেন্ট লজিকে কাজ করে অ্যান্ড্রয়েডটা। কিন্তু আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে যদি ধরি অনেকটাই ইজি। দেখা যায় যে সিম্পল একটা ব্রাউজার থেকে কিছু ডাটা ফেস করে নিয়ে আসতেছে, সিম্পল অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে। রিলোড দিলেই দেন আপনাকে ডাটা আসতেছে। কিন্তু যে রিয়েল টাইম নোটিফিকেশন যাকে বলে, রিয়েল টাইম ডাটা অটোমেটিক্যালি আপনার নোটিফাই করা, রিয়েল টাইম নোটিফিকেশন রিলেটেড টাস্ক কিন্তু অ্যান্ড্রয়েডেই বেসিক্যালি বেশি হয়ে থাকে। সো অ্যান্ড্রয়েডটা রিয়েল টাইম নোটিফিকেশন, সকেট নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন রিলেটেড টাস্ক অ্যান্ড্রয়েডে ইমপ্লিমেন্ট হয়ে থাকে সচরাচর। সো অ্যান্ড্রয়েডে ইউজ হয় বেশি। সো নোটিফিকেশন থেকে শুরু করে কমপ্লেক্সিটি বেসিক্যালি অ্যান্ড্রয়েড টেস্টিংয়েই বেশি হয়ে থাকে। পাশাপাশি ডাটার সিকিউরিটি রিলেটেড অনেক ইস্যু আসতে পারে, যেমন লোকাল স্টোরেজ, সার্ভারের স্টোরেজ। সো লোকাল ডাটা, সার্ভার ডাটা মিসম্যাচের অনেক ইস্যু থাকতে পারে। সো অ্যান্ড্রয়েডে কী হয়, দেখা যায় ম্যাক্সিমাম সময় কিছু সফটওয়্যার আছে যে লোকাল স্টোরেজের থ্রুতেই রান করে বেশি। সো সার্ভারের প্রতি ডিপেন্ডেন্সি অনেকটাই কম থাকে। সো সেক্ষেত্রে অনেক কমপ্লেক্সিটি আসে। সো অ্যান্ড্রয়েড টেস্টিংয়ের কোনো বিকল্প নাই যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চান। সো আমি প্রিফার করব আপনি অ্যান্ড্রয়েড টেস্টিংয়ে একটু ফোকাস দেন যদি আপনি লার্নিংয়ের ক্ষেত্রে থাকেন বা কোনো জব সার্চ যদি আপনি বিগিনার হয়ে থাকেন, যে জবে এইমাত্র ঢুকতে চাচ্ছেন, অলরেডি কিছু স্কিল ডেভেলপমেন্ট করেছেন। সো সেক্ষেত্রে আমি প্রিফার করব যে কোম্পানিগুলো অ্যান্ড্রয়েড টেস্টিং করে থাকে বা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করে থাকে ওই কোম্পানিগুলোতে যদি আপনি জয়েন করেন, দ্যাট টাইম আপনার স্কিল ডেভেলপমেন্টটা অনেকটাই ইমপ্রুভ করবে রাদার দেন আপনি ওয়েবসাইট টেস্টিংয়ের ক্ষেত্রে বা ওয়েবসাইট টেস্টার যারা আছে তাদের চাইতে আপনি অনেক গুণ এগিয়ে থাকবেন। থ্যাংক ইউ।